ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার অবস্থান নিয়ে নতুন করে তৈরি হয়েছে ধোঁয়াশা। সাবেক প্রধানমন্ত্রী ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে চলে গেছেন বলে আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরে নিশ্চিত কোনো তথ্য নেই বলে জানান উপদেষ্টা তৌহিদ হোসেন। ওনার অবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি, কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারেনি। তবে আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি যে উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হই। অন্যদিকে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে পালিয়ে যান আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা, সাবেক মন্ত্রী এবং প্রশাসন ও পুলিশের কর্মকর্তা। তাদের অনেককে ভারতে ঘুরতে ফিরতেও দেখা গেছে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। পররাষ্ট্র উপদেষ্টার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল তাদের ফিরিয়ে আনা হবে কিনা। যদি মামলা যেহেতু হয়েছে বা হচ্ছে, যদি সেখান থেকে কোর্ট থেকে বলা হয় তাদেরকে হাজির করা হয়, অবশ্যই আমরা তখন তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করব। বাংলাদেশের মিশন ট্রাভেল পাস ইস্যু করতে পারে শুধুমাত্র দেশে ফেরার জন্য, অন্য কোনো দেশে যাওয়ার জন্য না। সেটার জন্য পাসপোর্ট লাগে। পাসপোর্ট তো ন্যাচারালি ইস্যু করা হবে না। তারা যদি দেশে ফিরতে চান, তাদেরকে অবশ্যই ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে থিওরিটিক্যালি, এবং তারা দেশে ফিরে আসতে পারে। ট্রাভেল পাস শুধুমাত্র ওয়ান ওয়ে ট্রাভেল টু বাংলাদেশ। সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি বক্তব্যের বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রতিবাদ নোট দেয়া হয়। এমন বক্তব্য বাংলাদেশ পর্যবেক্ষণ করছে বলে জানান উপদেষ্টা। দেখা যাক পরিস্থিতি কী দাঁড়ায়। তাদের তো সামনে রাজনীতি কী বলে নির্বাচন আছে, এগুলি নিয়ে তারা এসব কথাবার্তা বলে যাচ্ছেন। দুপুরে ইতালির ওয়ার্ক ভিসার প্রত্যাশীদের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তৌহিদ হোসেন আরও জানান, ডিসেম্বরের মধ্যে 20,000 ভিসা আবেদন নিষ্পত্তির আশ্বাস দিয়েছে ইতালির দূতাবাস। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।